এসো এসো, সাবধানে এসো, আমাকে ধরে এসো। নিশা, আরে নিশা, দেখ দেখি। কি হয়েছে? কি হয়েছে চোখ মেলে দেখ। এ কি কি হয়েছে বাবার? কোনো হুঁশ আছে তোদের বুড়ো মানুষটার দিকে? হ্যাঁ, তোরা নজর দিস? কেন? কি নজরটা দেওয়া হয়নি শুনি? বুড়ো বাবাটা যে সারা দিন রাত তোদের মুখে খাবার তুলে দিতে এত পরিশ্রম করে, সে খেয়াল কি রাখিস? খেয়াল রাখার আবার কি আছে? ভালোই তো আছে। ভালো থাকলে কি আর কাজ করতে করতে শরীর খারাপ হয়ে পড়ে? ছাড়ো তো, অমন হয়েই থাকে। তুই বোধহয় ভুলে যাচ্ছিস ইনি তোর বাবা হয়, যে তোকে জন্ম দিয়ে এতটা বড় করলো, সংসার চালাতে এত পরিশ্রম করলো, মাথার ঘাম পায়ে ফেললো, তার জন্য এতটুকু কদরও তুই করবি না? আমি বুঝতে পারছি না, আমায় এসব কেন বলছো? কি করেছিটা কি আমি? কি করিসনি সেটা বল দেখি। নিজের কুঁড়েমি আর আলসেমির জন্য বাবার খেয়াল রাখিসনি, বল। আমি কুঁড়ে? হ্যাঁ, সে আর বলতে, কুঁড়ের হদ্দ। আমায় কি করতে হবে শুনি? তোর আলসেমি ছেড়ে বাবার প্রতি খেয়াল রাখ। তোমায় জ্ঞান দিতে হবে না। উচিত কথা জ্ঞান বলে মনে হয় তোর? হ্যাঁ, ছাড়ো তো ওসব। দেখ, আমি ডাক্তার ডাকতে যাচ্ছি, তুই বাবার খেয়াল রাখ। আমি ডাক্তার ডেকে এনে চিকিৎসা করাবো, বুঝলি? পলাশ, তোমার সাথে কিছু কথা ছিল। কি ব্যাপারে বাবা? দেখো পলাশ, আমরা ছোট থেকে তোমাকে ভালো শিক্ষা, ভালো সংস্কার দিয়ে বড় করে তুলেছি। কোনোদিন কিছুই চাইনি, আজকে কিছু চাই তোমার কাছ থেকে। এভাবে বলছো কেন বাবা? কি হয়েছে বলোই না। দেখো, আমাদের পরিবার বড় পরিবার, তুমি বড় হয়েছ, এবার পরিবারের দায়িত্ব তোমাকেই নিতে হবে। আমরা আর কদিন। এভাবে বলছো কেন বাবা? খুলিয়ে বলো না, কি বলবে? এবারে ভালো দেখে একটা মেয়ে বিয়ে করো। তোমার যদি কাউকে পছন্দ হয়ে থাকে বলতে পারো, না হলে আমরাই তোমার বিয়ের ব্যবস্থা করি। কি বলছো বাবা? এখন বিয়ের কথা ভাবতেই পারি না আমি। কেন, কি সমস্যা? সমস্যা কিছু না, তবে বিয়েটা একটা বড় দায়িত্ব, এখন ওসব নিয়ে ভাবছি না। দায়িত্ব বলে তো আর পিছিয়ে গেলে চলবে না পলাশ। জীবনে দায় দায়িত্ব নেওয়াটাই আসল। তুমি যদি দায়িত্বই নিতে না শিখলে, তাহলে এত বড়টা করে লাভটা কি হলো? আহা, এভাবে বলো না বাবা। দেখো, তোমার মায়েরও বয়স হয়েছে, তার পক্ষে আর একা এত বড় সংসার চালানো সম্ভব হচ্ছে না। তাই বলছি, তোমার মাকে সাহায্য করবার জন্য তো একটা কাউকে চাই। কিন্তু বাবা, আমি এখন বিয়ে করতে পারবো না। বিয়েটা যে তোমাকে করতেই হবে পলাশ। আমি স্থির করে ফেলেছি, তোমার বিয়ে আমি শীঘ্রই দেব। কিন্তু বিয়ে যখন আমি করব, তখন আমার মতামতের কোনো দাম নেই। আমরা বড়রা যখন স্থির করেই ফেলেছি, তখন তোমার অসম্মতি হলেও আমরা জোর করেই বিয়ে দেব তোমার, এটা জেনে রাখো। দিদি শুনছো? ওমা, নীলিমা এসেছো? বলো। এই রাস্তা দিয়েই যাচ্ছিলুম, দেখলুম তোমাদের কি সুন্দর কুমড়ো শাক হয়েছে গো। হ্যাঁ, বড় ভালো হয়েছে। তোমাদের সব ভালো তো? ভালো কি আর থাকার উপায় আছে? কেন, কিছু হয়েছে দিদি? কিছু না কিছু তো লেগেই রয়েছে। কি হয়েছে? এই দেখো সেদিনের কথা। এমনিতে সংসারের অবস্থা এই, তাতে আবার আমাদের ওর শরীরটা হঠাৎ খারাপ হলো। দাদার কি হয়েছে? ভালো মানুষটা ঘর থেকে বেরুলো, ফিরলো অসুস্থ হয়ে। মানুষের শরীরের কি আর দাম আছে আজকাল? তা যা বলেছো দিদি, তবে কি জানো তো, যতটা পারা যায় আমাদেরও সতর্ক থাকা উচিত। সেখানেই তো হয়েছে ঝামেলা। মেয়েটা আমার যা হয়েছে। কেন? নিশা তো খুব ভালো মেয়ে দিদি, পাড়ার লোকে কত ওর প্রশংসা করে। ওর নামে তো কোনোদিন খারাপ কিছু শুনিনি। সেসব কিছু না, তবে বড্ড কুঁড়ে, বুঝলে তো। তা ছেলে মানুষ, তাই হয়তো ও একটু অমন। অমন না ছাই, ঢিঙ্গি মেয়ে, শুধু আলসেমি করে কাটাচ্ছে। বাপটার দিকে যে একটু লক্ষ্য দেবে তা না। তা তুমি তো একটু বুঝিয়ে বললেই পারো দিদি। সে মেয়ে কি আর আমাদের কথা কানে নেয়? আমরা সব বুড়ো বুড়ি হয়েছি না। আমার কিন্তু মনে হয় বুঝিয়ে বললে সে ঠিকই বুঝবে। বুঝলেই ভালো। ভগবান যেন তোমার কথা শুনে আমার মেয়েটাকে একটু বুদ্ধি দেয়। কি
কি যেন একটা পোড়া পোড়া গন্ধ আসছে রান্নাঘর থেকে। নিশামা, শুনছিস? বলি কি যেন পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে, দেখ তো। কি হয়েছে বাবা? বাবা, এবার কি হবে? এই যে ভাতটা পুরো পুড়ে গেছে। যাই, নামিয়ে রাখি চুপি চুপি। শুনছিস নাকি রে নিশা? শুনে যা। হ্যাঁ বাবা, এই আসছি। কি হয়েছে রে? ওরা গন্ধ আসছে কিসের? না বাবা, মানে ওই কি খাবার পুড়িয়েছিস নিশ্চয়ই? এই মেয়েকে নিয়ে কি যে হবে আমাদের! নিশ্চয়ই রান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিলিস। বাবা, একটু চোখ লেগে গেছিল। এত বড় মেয়ে হয়েছিস, দুদিন বাদে শ্বশুর ঘরে যাবি, এখন রান্না করতে করতে তুই এমন ঘুমিয়ে পড়লি যে ভাত পুড়ে গেল। হ্যাঁ, বলি মেয়েরা হয় ঘরের লক্ষ্মী, তুই যে ঘরে যাবি সেই ঘর যে এমন করেই জ্বলে পুড়ে যাবে যদি নিজেকে না বদলাস তো। যেতে যে হবে এমন মাথা দিব্যি কে দিয়েছে শুনি? শোনো আমার ধিঙ্গি মেয়ের কথা, নিজের ভুল স্বীকার করবার নাম নেই, এখন আমাকে উল্টে কথা শোনাচ্ছে। বলি হ্যাঁ রে, খেয়াল আছে তো আমি তোর বাপ? বলেই বাবা, তাতে কি? মানে বাপের ইজ্জত করবি না? আলসেমের ডিম একটা, লজ্জা নেই শরম নেই, শুধু পড়ে পড়ে ঘুম, মরণও হয় না। সবজি নেবেন? সবজি, সস্তা টাটকা সবজি। আরে গোপাল যে, তা আজকে কি কি সবজি এনেছো দেখাও। সবজির আর কি দেখবেন দাদা, সবজি তো আমার কাছে রোজ এক নম্বরই থাকে। তা বটে, তবে দাও দেখি কিছু ভালো সবজি বেছে বেছে। তবে একটা কথা। কি কথা দাদা? ছেলেটা আমার বড় হলো তো, তা ঘরে ছেলে মেয়ে বড় হলে বাপ মায়ের যত চিন্তা। দাদা ছেলেটার এবার বিয়ে দিন। সে কথা কি আর বলিনি ছেলেকে, চেষ্টাও তো চালাচ্ছি। তুমিও তো নানান গাঁয়ের ঘরে যাও, দেখো না কিছু জোগাড় করতে পারো কিনা। দাদা অভয় দেন তো একটা কথা বলি, মানে আমার সবজির মতোই একদম এক নম্বর কথা আর কি। কি কথা বলো তো? আমাদের মধুপুর গ্রামে এক মেয়ে আছে দাদা, আপনাদের স্বজাতি। কি বলো ভায়া, এমন মোক্ষম কথাটা এতক্ষণে বলনি? আগে ভাবছিলাম আপনি কি মনে করবেন। আমার আর বলা বলিতে কি আছে ভাই, ছেলের বিয়ে দেওয়ার চিন্তায় আমার রাতের ঘুম উড়েছে। তবে কথা চালান না কেন? আমি তো চিনি না, তুমি যখন চেনো তুমি কথা চালাও না। ছেলে আমার ভালোই স্বভাব আচারে আর কি। আমি কি আর আপনার সোনার টুকরো ছেলেকে চিনি না? তবে তাদের ঘরেও আমার যাতায়াত আছে। আপনার যখন মন হয়েছে আমি কথা চালাবো। বেশ বেশ, মেয়ে পছন্দ হলে নিশ্চয়ই ছেলের বউ করে নিয়ে আসবো। সে আশা আমিও করব দাদা। এখন সবজি দাও, আমি নিয়ে যাই। বেশ দাদা, আজকে আপনাকে এক নাম্বার সবজি দেব আমি। হরিপদদা, শরীর ভালো তো? শরীর আর ভালো কই, তা শরীর ভালো হলেও কি মনটা আর ভালো থাকবার জো আছে? কেন দাদা, মনে আবার কি হলো? মেয়েটা জানোই তো, আমার আস্ত বদের হাঁড়ি আর কুঁড়ের ডিম। দাদা, এর একটাই সমাধান আছে। কি বলো তো? সমাধান তো আমি আর খুঁজে খুঁজে পাইনি। মেয়েটার একটা বিয়ে দাও। কে করবে বলো তো অমন কুঁড়ে মেয়েকে বিয়ে? দেখবে দাদা, বিয়ের পর সংসারের চাপ পড়লে সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে বলছো? আলবাত ঠিক হবে, ঠিক না হয়ে যাবে কোথায়? কিন্তু আজকালকার দিনে ভালো ছেলে পাই কোথায়? তা ঠিক বলেছেন বটে, আজকাল ভালো ছেলের বড়ই অভাব। যত যাই হোক, মেয়ে আমার একটাই, যেখানে সেখানে তো আর ফেলে দিতে পারি না। তা তো বটেই, তবে কি জানো তো, যে ছেলের রূপ আছে কুল আছে সে ছেলের পয়সা নেই, আর যে ছেলের পয়সা আছে তার হয়তো বাকি গুণ নেই। না বাবা, ছেলের চরিত্র যেন ভালো হয়। হ্যাঁ, ওটাই প্রধান গুণ, ছেলের চরিত্র ভালো হওয়া চাই। আরে আরে দেখছো, এতক্ষণ কথা বলছি অথচ তোমাকে চায়ের কথাই জিজ্ঞাসা করিনি। সে নাই ঠিক আছে, ক্ষণে। আরে হবে বললে কি চলে? গৃহস্থের ঘরে এসেছো, আর তাছাড়া তুমি সেদিন আমাকে বাড়ি বয়ে এনে দিলে, আজ আমাকে এত বড় একখানা বুদ্ধি দিলে। আর নিশা,
তোর নগেন কাকা এসেছে রে, চা বানিয়ে আনতো মা। কথা কানে গেল না নাকি রে? বাবা, এখন আমার ঘুম ভাঙেনি, আমি কিছু করতে পারবো না। জানো বউ, আজকে কি হয়েছে? কি হয়েছে? আজকে সবজি বেচতে গিয়ে এক কাণ্ড। কাণ্ড তো রোজই তুমি কিছু না কিছু করো, আজ নতুন করে কি করলে শুনি? ওবেলা গিয়েছিলাম ও গাঁয়ের অবিনাশ বাবুর বাড়ি সবজি বেচতে। তা দাদা কি বললেন জানো? কি বললেন? বললেন ওনার ছেলের জন্য একজন পাত্রী খুঁজতে, বিয়ের বয়স হয়েছে তো। তা তুমি কি বললে? আমি তো ভাবছি নগেন দাদার মেয়ে ওই নিশার সাথে সম্বন্ধটা হলে মন্দ হয় না। আর নগেন দাও মেয়ের জন্য পাত্র খুঁজছেন। কিন্তু তোমার যেমন বুদ্ধি, সে মেয়ের ব্যাপারে কি আর জানো? কেন, তার নামে তো খারাপ কিছু শুনিনি। শোনোনি ঠিক আছে, কিন্তু জেনে রাখো সে মেয়ে বড় কুঁড়ে, শুধু ঘুম আর ঘুম। বাবা, মেয়ে মানুষের অত ঘুম যে কোত্থেকে আসে। সে ঠিক হয়ে যাবে দেখো বিয়ের পর। আর ঠিক না হলে জেনো তোমাকেই কথা শুনতে হবে। আরে কি যে বলো না বউ। ঠিকই বলছি, ঘটকালি করার জ্বালা বুঝবে তখন, সবাই তখন তোমাকেই ঠোকনটা দেবে। তুমি বেকার ভয় পাচ্ছ গিন্নি, এমন কিছুই হবে না, ঠিক হয়ে যাবে দেখবে। ঠিক হলে তো ভালোই। আরে মেয়েরা একটু ওরকম হয় বিয়ের আগে, সব ঠিক হয়ে যাবে। কেন, কত মেয়েকে দেখেছো তুমি? কেন, তোমাকেই তো দেখছি। আমি মোটেও কুঁড়ে ছিলাম না। আহা, তুমি কেন কুঁড়ে হতে যাবে? আসলে আমি চাই ওদের একটা সুন্দর জুড়ি হোক, বুঝলে না? দেখুন দেখি, আমরা পাশের গাঁয়ে থাকি অথচ এতদিন পরিচয় হয়নি। ওই বলে না, সবই ওপরওয়ালার ইচ্ছে। তা ঠিকই, ওপরওয়ালার ইচ্ছেতেই তো সম্বন্ধ হয়েছে। কই মেয়ে কই? নিশা, কই গেলি মা? একবার আয়। দাও মা দাও, সবাইকে চা দাও। বাহ, মেয়ে তো একেবারে লক্ষ্মীমন্ত। মেয়ে আমার পছন্দ হয়েছে। যাও মা, তুমি ভেতরে যাও, আমি তোমার বাবার সাথে দুটি কথা কইনি। কেমন দেখলেন আমার মেয়েকে? আমার খুবই পছন্দ হয়েছে। তাহলে কি সম্বন্ধ পাকা ধরবো? তা ধরতে হবে বইকে, সম্বন্ধ একদম পাকা। হে, বলেছিলাম না দাদা, মেয়ের মুখ দেখে ফেলতে পারবেন না। ঠিক বলেছ গোপাল, মেয়ে বড়ই সুশ্রী। এবার তবে উঠি, হ্যাঁ? ঠিক আছে, আসুন, খবর দেবেন, সে অনুযায়ী প্রস্তুতি নেব, কেমন? একবার এইদিকে শুনে যা তো নিশা। বলো বাবা। দেখ মা, ওরা সবাই ভালো ঘরের লোক, ওদের ঘরে গিয়ে যেন বংশের মান সম্মান আর এই বুড়ো বাপের মান সম্মান ডোবাসনি। কি বলছো বাবা? অনেক কষ্টে তোর জন্য সুপাত্র জোগাড় হয়েছে। অবিনাশ বাবুর তোকে পছন্দ হয়েছে খুব। এবার অলসতা ত্যাগ কর, সংসারের কাজে মন দে। কেন, সংসারের কাজ কি আমি করি না? যা করিস জানা আছে, রান্নাশালে ঘুমিয়ে হাঁড়ির ভাত পুড়িয়ে দিস। এসব করলে কিন্তু শ্বশুর ঘরে মান থাকবে না রে মা। বেশ বাবা, সেই চেষ্টাই করব। নিশা, নিশা, খাবার দাও নিশা, আমাকে কাজে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে যে। এ কি, এখনো ঘুমাচ্ছ তুমি? আমাকে খাবার কে দেবে? কেন, কটা বাজে? ঘড়ির দিকে খেয়াল আছে তোমার? বেলা 9টা বাজলো, আমি খাবো কখন আর যাবই বা কখন শুনি? কেন, রান্না হয়নি? রান্না হয়েছে কি হয়নি সেটা দেখবার দায়িত্ব তোমার নিশা, আমার না। সংসারে তুমি বউ হয়ে এসেছো, 1 মাস কেটেছে আমাদের বিয়ে, এখনো সেই সব ছেলে মানুষই তুমি যদি না ছাড়ো, তবে কবে ছাড়বে? কেন, আমি আবার কি দোষ করেছি? কি করেছো? সংসারের দায়িত্ব নিতে হয় ঘরের বউকে। মাকে ছেলেবেলা থেকে দেখে আসছি কেমন সকলের দায়িত্ব নিতে, আর তুমি একটুও শিখে আসনি বাপের বাড়ি থেকে। দেখো, আমার বাপের বাড়ি তুলে কিছু বলবে নাই বলে দিলাম। বলবো না বেশ, কিন্তু তুমিও পারবে না আমাদের সুখের সংসার নষ্ট করতে। আমি তোমাদের সুখের সংসার নষ্ট করছি? হ্যাঁ করছো,
না হলে এখনো তুমি পড়ে পড়ে ঘুমাতে না। মা সকাল থেকে হাত পুড়িয়ে রান্না করছে কি করেনি, তোমার বউ মানুষ হয়ে একটু খোঁজ খবর নেওয়া দরকার, দেখার প্রয়োজন পড়ে না। কিন্তু আমি কি করব? এটাই তো আমার অভ্যাস। অভ্যাস বদলাও নিশা, অভ্যাস বদলাও। অভ্যাস না বদলালে জীবনে দুঃখ আছে। তোমার জন্য আমি বাড়িতে কোনো অশান্তি চাই না। আমি করেছি অশান্তি? কিন্তু অশান্তির কারণ হচ্ছে তুমি। দেখো, তোমাকে আমি শেষবার বলছি, এমন যদি আর দেখি খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, নিজেকে শুধরে নাও। সংসার যেন নষ্ট না হয় তোমার আলসেমি আর কুঁড়েপনার জন্য। গোপাল, একটা কথা জিজ্ঞেস করব ভাই। এটার ইতস্তত করবার কি আছে দাদা? বড় জানতে ইচ্ছে করে মেয়েটা আমার কেমন আছে। কে নিশা? সে তো ভালোই আছে দাদা। ঠিক বিশ্বাস হয় না ভাই। বিশ্বাস হয় না কেন? চিনি তো আমাদের মেয়েটাকে, তাই। চেনেন বলি তো বলছি, সে আর আগের মতো নেই। কি বলছো কি? ও নেই আগের মতো? একদম না কর্তা। কেমন? এই ধরুন, এখন সংসারের কাজ সে কত গুছিয়ে করে, সবাইকে নিয়ে কত মানিয়ে গুছিয়ে চলে। তুমি আমাকে মিথ্যে কথা বলছো না তো? মিথ্যে বলবো কেন দাদা? তুমি সঠিক জানো? আচ্ছা, কিভাবে জানলে তুমি? আমার তো ওদের বাড়িতে যাতায়াত আছে কিনা। তার মানে তুমি বলছো আগের মতো নিশা আর সারাদিন পড়ে পড়ে ঘুমায় না, রান্না করতে আলসেমি করে না, রান্নাঘরে ঘুমিয়ে ভাত পোড়ায় না? একদম না কর্তা। এখন তো আমাকে পর্যন্ত দেখলে কত খাতির যত্ন করে। বাহ, তোমার কথা যদি সত্যি হয় তবে শুনেও শান্তি। তবে এখন আমি আসি কর্তা। আচ্ছা বেশ, এভাবেই মাঝে মাঝে ওদের খবর জানিও। হ্যাঁ। কি গোপাল নাকি? হ্যাঁ নগেন দাদা। তা সব খবর ভালো তো? আপনাদের আশীর্বাদে কি আর খারাপ থাকবার জো আছে? তা নিশার কি খবর, কিছু জানো? জানি বই কি, ওই কথাই তো হরিপদদার সাথে আলোচনা করছিলাম। সে এখন সুখী আছে। এ সুখে আছে তো বুঝলাম, সে ওদের লোক মন্দ না, কিন্তু মেয়েটাকে নিয়ে সন্দেহ হয়। আগের মতোই কুঁড়ে আছে নাকি কে জানে, হয়তো সেখানে গিয়ে অলসতা করছে। তা বাচ্চা মেয়ে দুদিন হলো বাপের ঘর থেকে শ্বশুর ঘর গেছে, একটু সময় দিতে হবে তো, সবকিছুর জন্য সব ঠিক হয়ে যাবে। আহা, কি স্বাদ! বড় সুস্বাদু হয়েছে আজকের মাংসের তরকারি। হ্যাঁ বাবা, অনেকদিন এত সুন্দর রান্না খাইনি। সবই বৌমার কামাল। বৌমা আসবার পর থেকেই বাড়িতে ভালো হচ্ছে সব। এত ভালো রান্না তুমি করলে কিভাবে? আমি সবই পারি। তা এতদিন না করে ঘুমিয়েছো তো, তাই বলছি। আহা, বৌমাকে অমন করে কেউ বলে নাকি? তা মা, তুমি কি কি রান্না করতে পারো? আমি সবকিছুই পারি বাবা। সবচেয়ে ভালো কোনটা পারো? মাংস আর ডিম রান্না। বাহ বাহ, তা বেশ, দুটোই আমার বড় প্রিয়। বেশ, আমি রান্না করে খাওয়াবো। ঘুমটা ছাড়লে তবে তো খাওয়াবে। দেখো, আমি আর ঘুমাই না, আমি বদলাচ্ছি। বেশ, বদলালি ভালো। এতদিন তো দেখেছি কাজের সময় ঘুমিয়ে এসেছো। এতদিনের কথা আলাদা, কিন্তু এখন থেকে আমি আর আগের মতো থাকবো না। কেন, হঠাৎ করে কি হলো শুনি? আমি নিজের ভুল বুঝতে পেরেছি। বাপরে, এ তো দেখছি আকাশে আজকে মনে হয় সূর্যের বদলে চাঁদ উঠেছে। দেখো পলাশ, আমি আবারও তোমাকে বলছি, বৌমাকে তুমি অমন করে বলবে না। বৌমা না হয় বাচ্চা মেয়ে, করি ফেলেছে ভুল, তা বলে তোমার কোনো অধিকার নেই ওকে অমন করে বকবার। বেশ বেশ। বাবা, আমি আর কাজের সময় ঘুমাবো না, একদম বদলে যাব। সমস্ত অলসতা ত্যাগ করব আমি। নীলিমাদি, শুনেছো কথা? কি কথা? আরে, তোমাদের মেয়ের খবর জানো? কেন, কি হয়েছে? কি করেছে সে? বাবা, তোমাদের মেয়ে যা ছিল, একদম যেন কুঁড়ের ডিম, আলসেমির গাছ একখান। হ্যাঁ, তা তো বটেই। সেই নিয়ে কত দুঃখ ছিল আমাদের। শুনলাম সে নাকি বদলে গেছে এখন। কি বলিস রে? হ্যাঁ, তা বলছি কি, সব আলসেমি ছেড়ে এখন সে ঘোর সংসারী হয়েছে।
তা তুই কি করে জানলি? আরে দিদি, আমাদের লোকটাই তো ঘট খালি করেছে, তা ভুলে যাচ্ছ কেন? তা সেই শুনে এসেছে। তার মানে তো সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ, সত্যি মানে একদম তিন সত্যি। আমি তো বাবা ভয় পেয়ে গিয়েছিলুম যখন শুনি ওদের ঘটকালি করতে চায়। ও কতবার বলেছি ও মেয়ের উদ্ধার হওয়ার কোনো আশাই নেই। দেখ দেখি, মেয়েদের তো একটা সময়ের পর বদলাতেই হয়, একরকম থেকে তো আর পুরো জীবনটা কাটানো যায় না। আমরাই দেখ আগে কেমন ছিলাম আর এখন সংসারের চাপে কেমন হয়ে গেছি। তা তুমি হক কথাই বলেছো দিদি, মেয়ে মানুষ না বদলালে কি জীবন চলে? আরে আরে, ওই দেখো, এ দেখি নাম নিতে নিতেই এসে হাজির হয়েছে। আরে এসো এসো, তোমাদের কথাই হচ্ছিল। কি কথা কাকিমা? এই যে তুই আগে কেমন অলস ছিলিস আর এখন কেমন সংসারী হয়েছিস। এখনো আগের মতোই আছে কাকিমা। থাক আর বলো না তুমি, বাবা আমার মাংসের তরকারির প্রশংসা করে। হ্যাঁ তা বটে। না না কাকিমা, হ্যাঁ এখন আরো আগের মতো নেই, মানে একদম বদলে গেছে আর কি। এই আয় তোরা সব ভিতরে আয়, একদিন কিন্তু আমাদের ঘরে খেতে হবে, নেমন্তন্ন করে খাওয়াবো তোমাদের। বাহ, দেখো নীলিমাদি, তোমার মেয়ে কত বদলে গেছে, একেবারে পাকা সংসারীদের মতো সবাইকে খাবার পরিবেশন করছে। এই দেখেই তো সুখ রে। আমি তো ওর আশাই ছেড়ে দিয়েছিলুম, একরকম ধরিয়ে নিয়েছিলুম যে ওকে আর উদ্ধারের আশা নেই। ধিঙ্গি মেয়ে ঘরে শুয়ে কেবল সময় কাটায়। আরেকটু আপনাকে দিই বাবা? দাও বাবা দাও, তোমাদের এমন সুখে দেখি তো আমাদের সুখ। তা আজকে রান্না কি নিশা করেছে? হ্যাঁ, আজ তো আমাকে হেসেলে যেতেই দেয়নি, যা করার ওই সব করেছে। তা বড় ভালো হয়েছে রান্না। এত ভালো রান্না কোথায় শিখলি রে? পারতো সবই, শুধু ঘুমের জন্যই গতর নাড়ত না। দেখো গিন্নি, বলেছিলাম না বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আমি তো ওই নিয়েই ওকে কত বলেছি, তা আমার কথা না শুনে সম্বন্ধটা করে এখন দেখছি ভালোই করেছিল। পলাশ, তুমি আমাদের মেয়েকে নিয়ে খুশি তো? হ্যাঁ বাবা, ও বড় ভালো মেয়ে। মেয়ের নামে কোনোদিন সুনাম শুনবো কল্পনাই করিনি। কই, আগে যে মেয়েকে অত বকতে, এখন খুশি তো? খুব খুশি, খুব খুশি, মনটা ভরে গেছে একেবারে। আশীর্বাদ করি তোমরা এমনই সুখে শান্তিতে জীবন কাটাও। হ্যাঁ, আমরা আর কদিন, বুড়ো বয়সে মেয়ে জামাইয়ের সুখ দেখে যেতে না পারলে মরেও যে সুখ পেতাম না। আশীর্বাদ করি তোমরা সুখে থাকো।